নেচার জিও সায়েন্সে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে পৃথিবীর শেষ সম্ভবত সূর্যের কারণেই হবে। বিজ্ঞানীরা অনুমান করছেন যে এখন থেকে প্রায় 1 বিলিয়ন বছর পরে এমন পরিস্থিতি ঘটবে, কারণ সূর্যের বিকিরণ পৃথিবীর বায়ুমণ্ডলকে বাষ্পীভূত করবে, সব অক্সিজেন শুষে নেবে। এর ফলে প্রাণীদের অক্সিজেন পাওয়া বন্ধ হয়ে যাবে এবং সবাই মারা যাবে। পৃথিবী শুধু একটি অনুর্বর শিলা প্রদর্শিত হবে। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, পিকে প্রতিদিনে আমি উজ্জ্বল আপনাদের জানাই স্বাগত। প্রিয় দর্শক, আজ আপনাদের জন্য নিয়ে এলাম এক বিশেষ ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকুন। আর ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর অন্যান্যদের জানানোর জন্য ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। আর এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো আসুন শুরু করা যাক আজকের এই বিশেষ প্রতিবেদন। ঘনিয়ে আসছে সময়, পৃথিবী ধ্বংসের কি দিন দোরগোড়ায়? ভয়ঙ্কর বিপর্যয় নিয়ে যা বললেন বিজ্ঞানীরা এই সম্পর্কে কি মনে করেন? পৃথিবী ধ্বংসের তারিখ কি সত্যি ঘনিয়ে আসছে? পৃথিবীতে প্রলয় কিভাবে আসবে? আসুন জেনে নিন সঠিক তথ্য। তো প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই বিশেষ ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকুন। আর এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যান্যদের জানানোর জন্য ভিডিওটি শেয়ার করুন। এবং ভিডিওটি দেখে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। তো আসুন জেনে নেওয়া যাক বিজ্ঞানীদের মতে পৃথিবী ধ্বংসের তারিখ কবে। বিজ্ঞানীরা এই সম্পর্কে কি মনে করেন? পৃথিবী ধ্বংসের তারিখ কি সত্যিই ঘনিয়ে আসছে? পৃথিবীতে প্রলয় কিভাবে আসবে? নেচার জিও সায়েন্সে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে পৃথিবীর শেষ সম্ভবত সূর্যের কারণেই হবে। বিজ্ঞানীরা অনুমান করছেন যে এখন থেকে প্রায় 1 বিলিয়ন বছর পরে এমন পরিস্থিতি ঘটবে, কারণ সূর্যের বিকিরণ পৃথিবীর বায়ুমণ্ডলকে বাষ্পীভূত করবে, সব অক্সিজেন শুষে নেবে। এর ফলে প্রাণীদের অক্সিজেন পাওয়া বন্ধ হয়ে যাবে এবং সবাই মারা যাবে। পৃথিবী শুধু একটি অনুর্বর শিলা প্রদর্শিত হবে। গবেষকদের মতে সূর্য থেকে নির্গত বিকিরণ আগামী সময়ে বায়ুমণ্ডল থেকে অক্সিজেন দূর করতে শুরু করবে। এর ফলে পৃথিবীতে কার্বনের ধোঁয়া দ্রুত বাড়তে শুরু করবে, যার কারণে মানুষ, প্রাণী, এমনকি গাছপালাও আর থাকবে না। সাগরের জল শুকিয়ে যাবে। প্রথমত, পৃথিবী দ্রুত উত্তপ্ত হবে এবং বায়ুমণ্ডলে কার্বনের সিলিকেটের পরিমাণ দ্রুত বৃদ্ধি পাবে। ফলে এমন এক সময় আসবে যখন বিপর্যয়ের পরিস্থিতি তৈরি হবে। এর ফলে পৃথিবী ধ্বংস হবে বলে বিজ্ঞানীদের ধারণা। এরপর পৃথিবী খুব দ্রুত শীতল হতে শুরু করবে, হিমবাহ গলে যাবে এবং সমগ্র পৃথিবী জলে তলিয়ে যাবে। মাত্র কয়েকটা জায়গা থাকবে যেখানে জল থাকবে না। 1000 বছর পর পৃথিবী বরফের বল হতে শুরু করবে। তখন পৃথিবীর চারপাশে শুধু তুষারই তুষার থাকবে। সমুদ্র এবং ভূমি একে অপরের সঙ্গে মিশে যেতে দেখা যাবে। এ থেকে আপনি বুঝতে পারবেন যে সূর্য মাধ্যাকর্ষণ এবং শক্তির একটি অপরিহার্য উৎস একদিন পৃথিবী ধ্বংসের কারণ হয়ে উঠবে।
এভাবেই ধীরে ধীরে আমাদের পৃথিবীকে গ্রাস করবে। তবে বিজ্ঞানীরা এই নিয়ে এখনই অযথা ভয় পেতে বারণ করেছেন। তো প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই বিশেষ প্রতিবেদন আপনার কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং অন্যান্যদের জানানোর জন্য ভিডিওটি বেশি করে শেয়ার করবেন প্লিজ। আর এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও এক নতুন আপডেট নিয়ে আপনাদের কাছে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।